নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির মাসিক রাশিফল জুন 2025 কেমন যাবে এই মাসটা সিংহ রাশির জন্য। প্রথমেই বলবো যে এই মাসে মানে জুন মাসে মঙ্গল ও বুধ রাশি পরিবর্তন করবে। তাহলে মঙ্গল যাবে তোমাদের লগ্নে বা রাশিতে, এটা ভালো একটা ব্যাপার। তার মানে নবমপতি যাবে লগ্নে, তাহলে ভাগ্য সাথ দেবে, এটা প্রথমেই বলে রাখি। সমস্ত দিক থেকে ভাগ্য সাথ দেবে। আবার ভাগ্য সাথ দেবে না এটাও হবে, কিন্তু কেন? ওই যে মঙ্গল যে তোমাদের ভাগ্যপতি, ভাগ্যে গ্রহণ লেগে যেতে পারে, ভাগ্যে অঙ্গার দোষ লাগতে পারে। তাহলে কি হবে? চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আসবে, এটা বারবার বলেছি আমি আগের ভিডিওতে। তো চ্যালেঞ্জ আসবে, সুযোগ আসবে। তাহলে ভাগ্যের যেমন অনুকূল অবস্থাও তৈরি হবে, প্রতিকূল অবস্থাও তৈরি হবে, কারণ রাহু মঙ্গলে দৃষ্টি বিনিময়ের ফলে অঙ্গার দোষ তৈরি হবে। 7 তারিখে মানে 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ রাশিতে। তাহলে তখন রাহু মঙ্গল একসঙ্গে দৃষ্টিতে আবদ্ধ হবে, সপ্তম দৃষ্টিতে। তাহলে অঙ্গার দোষ, সেখানে সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে। আবার বলবো যে বুধ চলে যাবে তোমাদের নবম ভাব থেকে চলে যাবে, দশম ভাব থেকে চলে যাবে একাদশ ভাবে। তো এটা ভালো ব্যাপার, মানে একাদশপতি একাদশে, মানে আয় হবে ভালো, ইনকাম টাকা ভালো আসবে, পকেটে টাকা ঢুকবে। তাহলে টাকা যখন ঢুকবে তো চিন্তার কিছু নেই। আর বাকি যে সমস্ত কিছু আসবে চিন্তা, সেগুলো আমরা টাকা দ্বারা চিন্তা সলভ করে নেবো, চিন্তা নাই। চলে আসছি রাশিফলের বিচারে। 1 নম্বর থেকে 12 নম্বর ভাব পর্যন্ত বিচার করব, আর খুব সংক্ষেপে করব, না হলে ভিডিও বড় হলে তোমাদের ধৈর্য থাকে না, আর আমার ভিডিও কেউ দেখতে চায় না, আরও বিপদ। তো চলে আসি 1 নম্বর ভাব থেকে। রবি তোমাদের হচ্ছে দশম ভাবে আছে এখন। রবি দশম ভাবে মানে এখন তোমাদের কি করছে, কর্ম এত বেশি চাপ পড়ছে যে কি বলবো, নাও খাওয়ার সময় নেই। তো কর্মের চাপ, প্রেশার, তো দায়িত্ব বেশি বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে 15 জুনের পর থেকে আবার ঠিক হয়ে যাবে, কারণ তখন রবি চলে আসবে রাশি পরিবর্তন করে একাদশ ভাবে। তো কর্ম থেকে আয় লাভ দারুণভাবে, বিশাল ইনকাম, আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তখন চাঙ্গা থাকবে। এখন একটু খারাপ আছে এই যে জন্য কি হচ্ছে, হেলথের দিকে নজর রাখা যাচ্ছে না, তো এটা একটা নেগেটিভ দিক হচ্ছে। চলে আসছি পরের যে ভাব, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব আর একাদশ ভাব। দুটো ভাবের মালিক হচ্ছে আমাদের বুধ। আর বুধ এখন ওই বললাম নিজের ঘরে আছে, মিথুনে আছে, একবারে একাদশ ভাবে। তো বুধ এখন আয় দেবে এবং সম্পত্তি সঞ্চয় করাবে, মানে যে আয়টা করবো সেটা সেভিংস হবে। কিন্তু মাঝে মাঝে একটু নেগেটিভ ব্যাপারও আছে, সেটা পরে বলছি, সেটা আমি যখন ওইদিকে যাবো তখন বলছি। তৃতীয় ভাব আর ওদিকে আমাদের দশম ভাব। তো এই দুটো ঘরের মালিক কিন্তু শুক্র। এই শুক্র কি করবে? শুক্র এখন আছে আমাদের নবম ভাবে, মানে ভাগ্যভাবে শুক্র আছে। তো শুক্র আমাদের শত্রু, এবার দশম ভাবে, মানে ও কর্মে চাপ দেবে, মানে কাজের জায়গায় প্রেসারে রাখবে, প্রমোশন দেবে না, উন্নতি দেবে না, বাধা দেবে, বসের সঙ্গে ভীষণভাবে মতবিরোধ হবে। এইবারে সাবধান, এই মাসে সাবধান বসের সঙ্গে, বিশেষ করে 15 জুন পর্যন্ত কর্মের জায়গায় খুব সমস্যা দেখা দেবে। তো এইটা সাবধান থাকতে হবে এই ব্যাপারে তোমাদের। আচ্ছা, তাহলে তৃতীয় নম্বর কে? না, ওই যে তৃতীয় নম্বরটা হচ্ছে তোমাদের ভাই বোন, আশেপাশে মানুষজন, সহকর্মী, কলিগ, এরা তোমাদের এখন শত্রুতা করবে, কাজে টাং আড়াবে, নানা রকমভাবে ব্যাকস্ট্যাপ করবে, এইরকম এখন হতে থাকবে। তো এদের থেকে সাবধান, খুব সাবধান। শুক্র এটা তোমাদের করাবে, তো শুক্রের জন্য হবে, শুক্রের জন্য প্রতিকার করলে খুব ভালো হয়। প্রতিকার মানে হলো কীরকম প্রতিকার? দান করলে অবশ্যই ভালো হবে। তো চলে যাবো পরবর্তী যে ভাব, সেটা হলো যে চতুর্থ পতি মঙ্গল, আর এদিকে আমাদের নবমপতি, তাহলে ভাগ্যপতি। আর চতুর্থপতি আমাদের কোথায় আছে এখন? লগ্নেই থাকবে 7 তারিখের পর থেকে। তো 7 তারিখ থেকে লগ্নে আছে, মানে আমাদের গৃহ শান্তি, মানসিক শান্তি না হবে নাকি? সবটাই হবে না, কারণ মঙ্গলকে অলরেডি রাহু কবজা করে নেবে। তো গৃহে শান্তি হতো যদি রাহুর দৃষ্টি না পেতাম, তাহলে হতো। সাবধান থাকতে হবে। আরে পরিষ্কার কথা, শান্তি পাবে না, পরিষ্কার কথা। অঙ্গার দোষ থাকলে কেউ শান্তি পায় না, মিথ্যা কথা বলে লাভ নাই। চলো, ভাগ্যে এখন খুব সমস্যা আছে বাবু তোমাদের। আচ্ছা, যাই হোক, পঞ্চম ভাবে চলে যাবো। 5 আর ওদিকে আমাদের অষ্টম ভাব, দুটো ভাব এখন চলে আসছে একাদশ ভাবে। তাহলে কি হবে? হ্যাঁ, এখান থেকে লাভ আছে। কি রকম? তোমাদের হচ্ছে যে সন্তান, প্রেম, শিক্ষা দারুণভাবে এগোবে। অষ্টমপতি কোথায় আছে? একাদশ ভাবে। এইটা তোমাদের ভালো, একেবারে কিরম ভালো? হঠাৎ করে পাবে, হঠাৎ ইনকাম, হঠাৎ আয়, হঠাৎ করে মানে তোমার হচ্ছে যে প্রাপ্তি। ওই যারা শেয়ার মার্কেটের জ্ঞান রাখো, যাদের কলজে আছে, তাদেরকে বলবো যে এই সময় মাথা খাটাও, পেয়ে যাবে, অনেক কিছু টাকা পেতে পারো। যদি কলজে থাকে, জ্ঞান থাকে, তবে যদি জিগর থাকে তবে খাটাও, পাবে, আমি বলছি। যদি বিশ্বাস হয় তো করবে, না হলে যাও, যেমন করছে তেমন করো। আচ্ছা, চলে আসছি। তাহলে অষ্টম ভাবে বিমা সূত্রে লাভ হয়, অনেক কিছু প্রাপ্তি হয়, অনেক রকম মানুষ জ্ঞান অর্জন করে, জ্ঞানটাও শক্তি। তো সেটা যদি দেখি তো সেটা অনেক বেশি পাওনা, সেটাও কম কিছু নয়। চলে যাবো পরবর্তী যেসব ভাব আছে, সেটা হলো নবম ভাব, সপ্তম ও ষষ্ঠ ভাব।
ষষ্ঠ ও সপ্তম ভাবে এই দুটো মালিক হচ্ছে শনি। ষষ্ঠ ভাবটা কি? শত্রু, রোগ ঋণ রিপু, রোগ ঋণ শত্রু। তাহলে কি হবে? এই এখন ভালো করবে কিছু শনি? সপ্তম ভাব, সপ্তম ভাবটা আবার আমাদের ব্যবসা আর আমাদের বউ, বউয়ের সঙ্গে তো ব্যাস ফুটোফুটি এখন লাগবেই। ওই রাহু চলে এসে যায়, ও দাবি পূরণ করা খুব মুশকিল। এত দাবি করবে যে আমার বলবে বা মেরে দে বাবা, এখন ছেড়ে দেয়, এইরকম ব্যাপার। তো যাই হোক, এই একটা অবস্থা তৈরি হবে তোমাদের সিংহর জন্য। তো খুব সাবধান। আমি বলবো ব্যালেন্স করে চলাটাই ভালো। শনি এখন তোমাদের কি করবে? টেস্ট নেবে। কোন দিকে? রাহু টেস্ট করবে ওই যে তুমি পার্টনারের সঙ্গে, মানে জীবন সাথীর সঙ্গে তুমি অনুগত আছো কিনা, ওর প্রতি তুমি কর্তব্য পালন করছো কিনা। যদি কর্তব্য পালন করো, যদি থাকো, যদি ওর বিশ্বস্ত বা লয়াল থাকো, তাহলে কিন্তু পরবর্তী জীবনে এখান থেকে অনেক ফল পাবে এবং ব্যবসা থেকে অনেক ফল পাবে, এটা তোমার বলে রাখলাম। যদি এটাকে ইগনোর করো, যদি এটাকে নেগলেক্ট করো, তাহলে কিন্তু এর থেকে ভালো শাস্তি আর কেউ দেবে না। রাহু আর শনি বেশ ভালো করে বুঝিয়ে দিয়ে চলে যাবে, একদম ভালো লেসন দিয়ে চলে যাবে। তো সাবধান। আর শত্রুরা ওই যে তোমাদের কি করবে? মুখোমুখি হবে না। তোমরা তো রাজা, সিংহের মুখোমুখি কেউ হয় না, শত্রুতা করতে আসে না। তো ওই গোপনে গোপনে করবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, ওর করুক, গোপনে গোপনে করুক, যে যা পারে করুক, ওই পিছনে যা বলে বলুক, কোনো চিন্তা নেই। রোগ থেকে মুক্তি, হ্যাঁ, রোগ তোমাদের ভোগাবে, কারণ রাহু দৃষ্টি চলে এসছে একবার লগ্নে। তো সাবধান। আর রবি এখন আছে তোমাদের, মনে হচ্ছে যে ওই বুধের ঘরেই আছে, তো ভালো ঘর, কিন্তু তবুও আমি বলবো, যেহেতু লগ্নে রাহু দৃষ্টি, লগ্ন ভাবটা আমি নিজে আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের ওপরে রাহু দৃষ্টি, তাহলে কি হবে? আমাদেরকে শরীরের প্রতি যত্ন রাখতে হবেই হবে। বিশেষ করে নেশা করা যাবে না। নেশা করলে ব্যাস ওই বুঝতে পারবে পরে কি হবে। যাই হোক, তাহলে বলবো এই সপ্তম ভাব আর ষষ্ঠ ভাব নিয়ে চ্যালেঞ্জটা রইল। এটা নিয়ে তোমাদেরকে ভাবনায় থাকতে হবে একটু। যে চ্যালেঞ্জগুলো আনবে, বউ বলবে এটা এনে দাও, এখনই না পারলেও পরে এনে দেবে, এবং কেন লাগবে সেটা প্রশ্ন করবে, সেটাও যেমন দায়িত্ব। আবার ওদিকে এনে দেওয়াটাও দায়িত্ব। মানে প্রশ্ন করবে, এনে দেবে, আবার এনে, মানে এই দুটোই কাজই করতে হবে তোমার, এটা কর্তব্য, এগুলো করতে হয়। তো এই ব্যাপারটা অনুগত হয়ে করতে হবে, না হলে কিন্তু রাহু শনি দুজনেই পানিশমেন্ট করবে পরবর্তীকালে। তো এই হলো তোমাদের চ্যালেঞ্জ, রাহুকে জব্দ করা। আর হচ্ছে যে তোমাদের শনিকে একটু ব্যালেন্স রাখা। রাহুকে জব্দ করতে গেলে কি করতে হবে? রাহুকে জব্দ করতে গেলে যেটা করতে হয় সেটা হলো গোমেদ পড়তে হবে। তো গোমেদ পড়বে। আর যদি গোমেদ পড়তে না পারো, তো রাহু দান করো। কালো তিল, তেলের কোনো তৈরি জিনিসপত্র দান করো, কালো কম্বল দান করে দাও। আর রাহুর জন্য আমি শর্টসে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো দেখতে পারো, সেগুলো সমস্ত কিছু বলা।